আমি বিরক্ত এই ক্যামেরার উপরে। এখন ক্যামেরা ওখানেই আছে, ক্যামেরাগুলো বেয়াদব টাইপের, ওই ওখানেই রাখছে বাচ্চার পোলা পানি। হ্যাঁ, এটা আসছে কি জন্য? এই তুই কি জন্য আসছ? বেরো, উঠে যা। বসে কথা বলতেছে, হাসতেছে, এদিক সেদিক করতেছে। বের করে দাও। একদম সামনে বসে হাসতেছে, ওখানে কথা বলতেছে, এখানে কথা বল। কি এত কথা তোমার? এই ছেলে, এই সাইডে আনো, এই সাইডে আনো। আসবার দেরিতে মানুষের ডিস্টার্ব করো, সরাও তোমরা তোমার ক্যামেরা। ক্যামেরার দরকার নাই আমার। ওই ক্যামেরা যেগুলো দেশ চুরি করেছে ওইগুলি পিছনে নিয়ে লাগা, সব ক্যামেরা ফ্যামেরা দরকার নাই। নেককার থাকবেন তো আপনারা। যে কথা বলবে ওর গর্দানা ধরে বের করে দিবেন এখান থেকে। আমরা এখানে কোরআন শুনতে বসেছি, কারো ভটফট শুনতে বসিনি। আমরা যে কতক্ষণ থাকবো নিরিবিলি কোরআন শুনবো, রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। নেককার হতে চান তো? চান তো নেককার হতে? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আমরা একটা দোয়া পড়বো যাতে আল্লাহ আকাশের রহমতের দুয়ারগুলো খুলে দেয়। এটা আসছে কি জন্য? এই তুই কি জন্য আসছ? বেরো, উঠে যা। বসে কথা বলতেছে, হাসতেছে, এদিক সেদিক করতেছে। বের করে দাও। একদম সামনে বসে হাসতেছে, ওখানে কথা বলতেছে, এখানে কথা বল। কি এত কথা তোমার? পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। পড়ো না কেন? বসে আছো কেন চুপচাপ? কিছু শিখতে আসছো না দুষ্টামি করতে আসছো? পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা যারা পড়ে কিয়ামত পর্যন্ত তাদের জন্য সওয়াব লেখা হয়। শুধু তাদের জন্য হয় না, যারা ইসলামী দল করে না। ইসলামী দল যারা করে না তাদের কোনো আমল কবুল হয় না। তো নামাজ, রোজা, হজ, যাকাত সব এরকম করে থুপ মেরে আল্লাহ তোর মুখে মেরে দিবে। রাসূল 13 বছর ইসলামের দলের ঢুকিয়েছেন মানুষকে। কত বছর? আর 10 বছর মাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের দাওয়াত দিয়েছেন। 13 বছর ইসলাম। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে তার কোনো আমল কবুল হবে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কার কথা? আল্লাহর কথা। কোন সূরা? সূরা ইমরান 83। আপনারা আজকে যেই 3 নম্বর মাহফিল আপনারা করছেন, আমরা এই দোয়াটা পড়বো। রাসূল এটা 9 বার পড়তেন প্রতিদিন। কয়বার? 9 বার পড়তেন। আরেকটা দোয়া করলে আকাশের দরজা খোলা হবে। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। ক্যামেরা ওখানেই আছে, ক্যামেরাগুলো বেয়াদব টাইপের, ওই ওখানেই রাখছে বাচ্চার পোলা পানি। হ্যাঁ, কি? ও মাহফিলের প্রজেক্টর তো আরো সামনে আনো। নট নেসেসারিলি ওটা ওখানেই থাকতে হবে। মানুষের ডিস্টার্ব করবা না। মানুষের ডিস্টার্ব করে কোনো ক্যামেরার দরকার নাই আমাদের। আমি বিরক্ত এই ক্যামেরার উপরে। এখন এগুলো মানুষের ভালোর চেয়ে খারাপ প্রচার করে বেশি। আজকে দেখেন ইউটিউব খুললে কি অবস্থা। এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, এক লোক আরেক লোকের বিরুদ্ধে আজে বাজে যা আছে প্রচার করছে। আল্লাহ আমাদেরকে হেদায়েতের জন্য কবুল করেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। আপনাদের এই আয়োজনটা
1 নং দহলা খাগড়াবাড়ি। ফেরেশতারও দাঁত ভেঙে যাবে করতে। বসুনিয়া পাড়া মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন করবে। মসজিদ কোথায়? ওটা যেটা আমরা নামাজ পড়েছি। আজকে আমাদের সভাপতি হিসাবে আছেন মোহাম্মদ রব্বুল আলম। শেরিকি নাম এটা। এই লোকটা কোথায়? রব্বুল আলম কোথায়? আপনি নাম চেঞ্জ করতে পারলেন না কেন? হ্যাঁ, আপনি টিচার, স্কুলের টিচার। কি সর্বনাশ! উনি কি দুনিয়ার রব? কথা বলেন না কেন? দুনিয়ার রব উনি? রব্বুল আলম মানে কি? দুনিয়ার রব। আপনি রাহুল আলম হবেন অথবা রাহিমুল আলম হবেন, দুনিয়ার প্রতি দয়ালু। রব তো একজনের জন্য খাস, এটা চেঞ্জ করে ফেলবেন একদম। হ্যাঁ, কেন কেন করলেন ভুল? কে করছে ভুল? এখন আপনার কাফারা হলো নাম চেঞ্জ করে সবাই খাওয়া দিব। আর কিছু আমরা করব না, অন্তত 8-10টা খাসি কিনা খাওয়া দিব। ভালো মানুষ আমাদের স্যার, স্যারকে আল্লাহ কবুল করুক। আমি এটা না বললে এই স্যার আমাকে কিয়ামতে আসামি বানাবে, এই জন্য আমাকে বলতে হয়। আমাদের অনেক হুজুররা ভুল নাম রাখে। নূর হোসেন, হোসেনের নূর হয় না। নূর কার? কার? আল্লাহ। তুমি হোসেন থেকে নূর পাইলো কোথায়? হোসেন তো আমাদের মতে মানুষ ছিলেন, তিনি মানুষ ছিলেন, তাকে এই যে জবাই করে ফেলেছে, ঠিক না ব্যাঠি? তো তুমি হোসেন থেকে নূর পাইলা কোথায়? নূরের মালিক কে? এগুলো খুব সতর্কতার সাথে খেয়াল করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সবচেয়ে বেশি ধরবেন শিরক। সবচেয়ে বেশি কোনটা ধরবেন? হিসাব নিবেন নামাজের, বিচার শুরু হবে রক্তের, কৈফিয়ত নিবেন শিরকের। ঈসা আলাইহিস সালামের মতো নবীকে আল্লাহ প্রশ্ন করে বসবেন, কেন তোমাকে আর তোমার মাকে খ্রিস্টানেরা আমাকে বাদ দিয়ে ইলাহ বানিয়েছে? তুমি কি তাদেরকে বলেছো তোমাকে ইলাহ বানানোর জন্য? তিনি বলবেন, আল্লাহ আপনার হৃদয়ে কি আছে আমি জানি না, কিন্তু আমার মনে কি আছে সেটা আপনি জানেন। আমি কি দাওয়াত দিয়েছি আপনি জানেন। মাআদাল্লাহ, আমি কখনো বলতে পারি না যে আমার ইবাদত করো। আমরা কার ইবাদত করি? আল্লাহ। আল্লাহ। আজকে আমাদের প্রোগ্রামে প্রধান অতিথি আবুল বাশার বসুনিয়া, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজ সেবক। আল্লাহ বসুনিয়াকে ইসলামের জন্য কবুল করুক। জামাত ইসলামী তো দায়িত্ব কি? হ্যাঁ, এটা গোপন রাখবা, কারণ সমন্বয় তো আমরা গোপন রেখে কাম করছিলাম। হ্যাঁ, ওইটা থাক, গোপন থাক, মানুষ চিনলেই হলে। খায়ের, সুন্দর কথা বলেছেন। আমার আগে কথা বলেছে আবু সাইদ পঞ্চগড়ি, আবু মুসা আশারি বলছে কথা। কোথায় ওরে কইছি আবু মুসা আশারি না লাগায়া নীলফামারি লাগাই না। আশারি তো এটা একটা গোত্রের নাম। আবু মুসা আশারি হলো একটা গোত্রের নাম। অনেকের নাম রাখে সালমান ফার্সি। তো তুমি কি ফারসি থেকে আসছো? তুমি তো বাংলাদেশের মানুষ, তুমি ফার্সি লাগাও কেন? এটা আমরা যেন সংশোধন করি নেই। মাওলানা মোহাম্মদ মুফতি আজিজুল ইসলাম মাজাহাড়ি একটা জায়গার নাম হতে পারে। আজকে আমাদের অনেক মেহমানের নাম দিয়েছেন, আমি কিছু মেহমানের নাম পড়ছি, সবারটা পড়ব না। জনাব মোহাম্মদ আব্দুল হাই প্রধান রাজীব, জনাব মোহাম্মদ আব্দুল মালিক, জনাব তবারক হোসেন, জনাব ইসাদুল ইসলাম, জনাব মোহাম্মদ আব্দুল মজিদ, মৌলানা আব্দুল ওয়াদুদ আরিফি, মৌলানা আয়ুব আলী, মৌলানা আতাউর রহমান। তারপর এগুলো আরো ছোট দলিল। এই দলিল লেখা বাদ দিবেন। এত লোকের আগে না দলিল লিখতাম, একজনের নাম বাদ দিলে মাহফিল বন্ধ। হ্যাঁ, কত শয়তান দেখেছি আমরা ছোট্ট জীবনে। দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি আবার গৃহহীন নরনারী। কত কিছু দেখেছি। ফোন বন্ধ করেন।